আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনারাই একবার ডানে বামে সবাই তাকান, সবাই তাকান, তাকায় দেখেন যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, মুরব্বীরা আপনারা আমার বিপক্ষে যাবেন না, আমিও আপনার বিপক্ষের লোক নই। যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটা যে রুখে দেওয়ার সাধ্য কেউ রাখে না, এটাই তার প্রমাণ যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এইদিকেও আছে এতগুলো আনা ভাই, এত বলে বসবে না, আপনারা বাঁশ দিয়েও বসাতে পারেন না, আমি কি বসাবো? যারা দাঁড়িয়ে আছেন বুঝে গেছি আপনারা দাঁড়িয়ে আছেন কারণ ওটা মাঠের বাহিরের জায়গা, তো দাঁড়িয়ে আছেন শেষ অবধি সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমার কি মায়েরা বোনরা আজকে মাহফিলে এসেছেন? অনেক বেশি এর চাইতো, ওরে বাবা রে বাবা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে, পড়া আমিন। আমি আজ খুবই লাউড হব না, শাউট হব না, আমি নরমালি কিছু কথা ভূমিকায় বলবো, ঠান্ডা মাথায় শুনবেন, কোনো বিক্ষিপ্ত পরিবেশ চাই না। আমি যা দেখতে পাচ্ছি লোক অনেক বেশি আছে, বাট আমরা ভদ্র ঘরের সন্তান, ভদ্রতা বজায় রেখে আমাদের কাজ যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? একদম চুপচাপ শোনো, আমি কিছু প্রশ্ন করছি, সবাই উত্তর দিবেন। প্রিয় যুবক ভাইরা, আমার প্রিয় সিনিয়র ভাইরা, সবাই বলেন, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন একজন সত্তা, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? বাবা মাশাআল্লাহ, এই তো সাউন্ড। আমরা চুয়াডাঙ্গার সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আচ্ছা, চুয়াডাঙ্গার বিভাগ কি খুলনা? ওরে বাবা, আমি তো খুলনার ছেলে, আমার জন্ম খুলনা, আমার বাপের জন্ম খুলনা, মায়ের জন্ম, সবার জন্মই খুলনায়। তো আমি যদি খুলনা বিভাগের ছেলে হই তাহলে তো আমার মনে হবে চুয়াডাঙ্গারও ছেলে। যুবক ভাইরা, খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আমার সাথে কথা বলেন, আমি কথা বলতে চাই সবার সঙ্গে আজকে। বলেন আরেকবার, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আচ্ছা, আমাদের রব আমাদেরকে সৃষ্টি করে আমরা যেন রাস্তা ভুলে না যাই, মিসগাইডেড না হয়ে যাই, এজন্য আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে আমি একটা পথ দেখায় দেব। এটা হচ্ছে হেদায়াতের পথ, রাইট ইনস্ট্রাকশন, রাইট গাইডলাইন, সঠিক দিক, সঠিক পন্থা, সঠিক পথের দিশা আমাদেরকে দেখাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, হেদায়াত কাকে বলে বুঝতে হবে খুব ভালো করে। হেদায়াত, আচ্ছা, নামাজের মাঝে প্রত্যেকদিন সূরা ফাতিহায় একটা দোয়া আমরা আল্লাহর কাছে অলওয়েজ করি। দোয়াটা হচ্ছে, পড়েন তো সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর মানে কি? ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য রাইট ডিরেকশন। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে সঠিক পথ দেখাও, আমরা যেন পথ ভুলে না যাই। আমাদেরকে পথ দেখাবে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, বুঝে উত্তর দিবেন, না জানলে বলবেন না। দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কোথায় ছিল, কে বলতে পারে? জান্নাতে। জান্নাতে ছিল আমাদের সকলের বাসা। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সমস্ত মানুষের প্রথম মানুষ, সমস্ত নবীদের প্রথম নবী, সমস্ত পুরুষদের মাঝে প্রথম পুরুষ, নাম কি বলেন তো সবাই? আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন জান্নাতের বাসিন্দা। আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতের বাসিন্দা। এবার একটা প্রশ্ন করব, অনেকে ভুল ভাল উত্তর দিতে পারে, আশা করছি সঠিক উত্তর দিবেন সবাই। পৃথিবীতে আপনারা কি জানেন সবচেয়ে সুন্দরী নারীকে? সবচেয়ে সুন্দরী নারী হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? জুলেখা নয়, খাদিজা নয়, আয়েশা নয়, এই পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে বেশি সুন্দরীর নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ো সবাই। তো আমরা সবাই জানি যে আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। তো উনি একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, আল্লাহ তাআলা নিষেধ করার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি খেয়ে ফেলেছিলেন। তো যখন তিনি খেয়ে ফেললেন, ভুল হয়ে গেল, আল্লাহ বললেন, আদম, তোমাকে তো আমি নিষেধ করেছিলাম, তুমি তবুও খেলে কেন? তো উনি চাইলে একটা ঝগড়া করতে পারতেন, আর্গুমেন্ট করতে পারতেন, উনি করেন নাই। উনি সঙ্গে সঙ্গে কি বলেছেন?
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাই লর্ড, আই হ্যাভ মেড আ মিস্টেক। হে রব, আমার একটা ভুল হয়ে গেছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, কথা বুঝবেন, আয়াতের মূল মেসেজ বুঝবেন। যুবক ভাইরা কানকে খাড়া করবেন, মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। আদমের বুদ্ধি দেখেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি সুন্দর তার কথা। ও আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। এর মানে কি দেখেন, আমি আসিফ যদি আমার বন্ধুর বিশ্বাস ভেঙে দেই, বন্ধুর বিশ্বাসে আঘাত করি, বললাম বন্ধু তুমি আমারে মাফ করে দিও, তো হতে পারে আমার বন্ধু আমাকে মাফ করে দিবে, বাট ওই যে আগে একটা ভালোবাসা ছিল, বন্ধু বন্ধুর মোহাব্বত ছিল, হয়তো আগের মতো আর ভালোবাসবে না। আরে ভাই, বিশ্বাস ভাঙলে তো ভালোবাসাই ভেঙে যায়, ঠিক কিনা বলেন? তো আদম কত চালাক, আল্লাহকে বলছে আল্লাহ আমাকে শুধু মাফ করলেই হবে না, তুমি যে আমাকে আগে ভালোবাসতা ঠিক তেমন ভাবে আমাকে আবার ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন আদম যাও, আমি আল্লাহ তোমাকে মাফও করে দিলাম, নবী হিসেবে দুনিয়াতে পাঠাইও দিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, উনি দুনিয়াতে আসলেন, তাহলে এর দ্বারা কি বুঝলাম? আমাদের সকলের বাসা কি ছিল, জাহান্নামে না জান্নাতে? এটা ক্লিয়ার হওয়া লাগবে, আমাকে বলতে হবে। ডানের ভাইরা, বামের ভাইরা, সামনের ভাইরা, আমি আবারও বলছি বোঝাবার স্বার্থে একটা মেসেজ দিব লাস্টে গিয়ে। আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আচ্ছা, আমরা আসলাম পৃথিবীতে। এখন ভাবেন, আমরা যেন পথ ভুলে না যাই, সেটার জন্য আল্লাহ তাআলা দুইটা গাইডলাইন দিয়েছেন, দুইটা মাধ্যমে। বলেন তো সবাই কয়টা? আরে ভাই, কথা না বললে ওয়াজ হবে না। বলেন সবাই কয়টা? এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। বলেন তো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? বাপরে, আওয়াজ কি? বলেন সবাই, শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? এই কোরআনটা আল্লাহ তাআলা দিলেন। এবার আসুন আমার মেইন মেসেজ। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনে আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন শোনো, এই দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো, আমরা জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে তোমরা যদি এখান থেকে বাঁচতে চাও, আমি একটা রশি ফেললাম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর দেওয়া এই রশিকে শক্ত করে ধরো, ওয়া লা তাফাররাকু, and do not become divided to hold this Quran. Hold this Quran all together. সবাই মিলে একসঙ্গে কোরআনকে ধরো। তো এটা হচ্ছে কোরআন, আল্লাহ বললেন রশি। বলেন তো এটা কি কোনো রশি মনে হয় দেখে? না, আল্লাহ বললেন রশি। এটা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন? রশি কেন বললেন? চুয়াডাঙ্গার ভাইরা ভালো করে বুঝবেন। যদি এই চুয়াডাঙ্গাতে কোনো কুয়ায় কেউ পড়ে যায়, আপনি তাকে তুলতে বাঁশ ফেলবেন না রশি ফেলবেন? মুরব্বী কথা কয়, যুবকরা কই আসলাম রে? বা যুবকরা কথা কয় না কেন আজকে? কুয়ায় যদি কেউ পড়ে যায়, তুমি কি তাকে তুলতে বাঁশ ফেলবা, গাছ ফেলবা না রশি ফেলবা? রশি ফেললেই হবে না, দুইটা শর্ত লাগবে। এই দড়ি পচা পাটের দড়ি হলে হবে না। যদি পচা পাটের দড়ি হয়, টান দিবা, ও যা বাস্ত উল্টায় দাঁত ভেঙে আবার মরেই যাবে। রশি হওয়া লাগবে মজবুত, কথা বুঝবেন? এটা হচ্ছে সেই রশি। বলেন তো এই রশির মতো মজবুত, কোরআনের রশির মতো মজবুত কি আর কোনো রশি হতে পারে? এক নাম্বার রশি হওয়া লাগবে পাওয়ারফুল, ভেরি স্ট্রং, শক্তিশালী হওয়া লাগবে। নাম্বার টু, রশির উপরে যিনি ধরবেন, রশির একদম গোড়া, হিজ হ্যান্ড হ্যাজ টু বি স্ট্রং, তার হাত হতে হবে শক্তিশালী। এই কোরআনটা হচ্ছে সেই রশি, আর এই রশির গোড়ায় যার হাত আছে সেটা হচ্ছে আমার রবের হাত, কুদরতি হাত। চুয়াডাঙ্গার, আমিরপুরের, মমিনপুরের ভাইরা জবান খুলে বলেন, আমার রবের মতো কুদরতি হাতের শক্তিশালী হাত দুনিয়ার কোন নেতার হতে পারে, কোন মানুষের হতে পারে, কোন ব্যক্তির হতে পারে, কোন ধনীর হতে পারে, কোন নবীর হতে পারে, কোন ওয়ালির হতে পারে, কোন পীরের হতে পারে। সবচেয়ে শক্তিশালী হাত হচ্ছে আমার রবের হাত। আল্লাহ বলছে বান্দা
তুমি ওই যে জান্নাত থেকে হারিয়ে দুনিয়া নামের কুয়ায় ফেলে পড়ে গেছো, আমি আল্লাহ রশি ফেললাম, শক্ত করে ধরো। আর এই রশির গোড়ায় আছে আমি আল্লাহর হাত। মারামারি করে ধরতে চেও না। আমাকে আহলে হাদিস, আমাকে চরমনাই, আমাকে সরসিনা, আমাকে জামাত ইসলাম, আমাকে হেফাজত, আমাকে কওমিয়া, আমাকে আলিয়া, মারামারি করতে চেও না। তোমার প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমনাই নয়, প্রথম পরিচয় সরসিনা নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। মারামারি করে নয়। বসেন বসেন, কথা বলতে দেন। মারামারি করে ধরতে চেও না, ঐক্যবদ্ধ হয়ে ধরো। আমি আল্লাহ উপর থেকে এক টান দিব, তুমি যে জান্নাত থেকে হারাই গিয়েছিলা, কুয়ার থেকে টান দিয়ে আমি তোমার আবার সেই হারানো বাসা জান্নাতে তোমাকে ফিরাই দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআনের হক কথা বললে কিন্তু সব বাতিলের সহ্য হয় না। এই কোরআনের কথা বলতে গিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের রাজাকারের ট্যাগ দেওয়া হয়েছে। যুবক ভাই, আমার কথাই স্পষ্ট। সাঈদী সাহেব নরমালি মারা যান নাই, তাকে স্বৈরাচাররা ইনজেকশন পুশ করে নির্বিচারে হত্যার গুম চালিয়েছে। যুবক ভাই আমার, এর বিচার এই বাংলার জমিনে হবে। এটার বিচার আমরা জনগণরা করবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, একটা সাঈদীকে তারা হত্যা করেছে, ইসলামের রাজ বন্ধ হয়ে যায় নাই, দিন কায়েমের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই। একটা সাঈদী মারা গেছে, হাজার হাজার সাঈদী ঘরে ঘরে জন্ম নিয়েছে। যুবক ভাইরা, তবে তার মতো কেউ হইতে পারবে না, পারবে না। কেন বলছি এটা? আমি আসিফ রিসার্চ করে বলছি, এমনি বলছি না। আমি 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 সাঈদী হুজুরের ওয়াজ যে কত ঘন্টা শুনেছি আপনার কোনো ধারণা নাই। আমি প্রথম দিকে ভাবতাম যে সাঈদী সাহেবকে রাজাকার কেন বলে, আমি তো কোনো কারণ দেখতে পাই না। পরে আমি দেখতে পেলাম যে উনি একটা কথা প্রায় বলতেন, এটা মানুষের গায়ে খুব বেশি লাগতো, তাদের গায়ে। উনি বলতেন, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বাতিল গোষ্ঠীর সহ্য হয় না। উনি আর একটা কথা বলতেন যে আমরা হক কথা বললে আমাদেরকে বলা হয় আমরা নাকি মৌলবাদী। ঠিক না? আগে বলেন কি বাদী? মুরব্বী আব্বাজানদের জোর আছে গায়ে, আপনাদের জোর নাই। বলেন সবাই কি বাদী? আমার কথা নয়, সাঈদী সাহেবের কথা জাস্ট কোট করছি তাফসীর করার পূর্বে। তো উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করেন না হুজুর আপনি? উনি বলতেন যে মৌল শব্দ এটা আসছে মূলত মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। তো তারা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তোমরা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় বেশি শক্তি না গোড়ায় বেশি শক্তি? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না। 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। ওই দিল্লি গিয়েই পড়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আসলে কি জানেন, বউ যদি স্বামীর কোলে চলে যায়, স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায়। এখন আমাদের মোদী সাহেব ট্রাই করছেন ইসকন দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে, হিন্দু দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে চট করে ঢুকে উনি আবার ক্ষমতায় বসে যাবেন। আর আমরা আঙ্গুল চুষবো বসে বসে চুয়াডাঙ্গার মাটিতে, তাই না? এত সোজা নয়। 16টা বছর 15টা বছর ইসলামী দলগুলোকে তারা নির্যাতন করে হাজার হাজার যুবককে, হাজার হাজার আলেমকে নির্বিচারে গুম করে ফাঁসির রায় দিয়ে হত্যা করেছে যুবক ভাইরা। অতএব স্পষ্ট দুইটা কথা আজকে চুয়াডাঙ্গার মাটিতে বলে আমি আমার কথা শেষ করতে চাই। ভূমিকার কথা এক, আগামীতে এই দেশে নির্বাচন হবে, এটা সত্য, কোনো সন্দেহ নাই। তবে আগামীতে আমরা এই দেশে কোনো নারী নেতৃত্ব দুই চোখে সহ্য করতে পারবো না। আগামীতে ক্ষমতায় আসবে লোক, বাট এটা কোন নারী হবে না, পুরুষ হবে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আর 2 নাম্বার কথা, রাগ করবেন না আমার কথায়, আমি যা বলবো আপনি কোরআন থেকে হাদিস থেকে বুঝায় বলবো। আমি এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যেই পুরুষ প্রধানমন্ত্রীও হবেন, অ্যাট দ্য সেম টাইম তার যোগ্যতা হবে এমন, যিনি বাইতুল মুকাররমে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীও হবেন,
এবং তার জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও থাকতে হবে যুবক ভাই। এটার জন্য কোন দল পারফেক্ট, কে পারফেক্ট বলার কোনো মাইনে রাখে না যুবক ভাইরা। যদি আগামীতে ইসলামকে মাইনাস করে কোনো স্বৈরাচারকে ক্ষমতার মস্তদে বসানো হয়, স্পষ্ট কথা আমার চুয়াডাঙ্গার মমিনপুরের জমিন থেকে, আগামীতে স্বৈরাচারকে নামার জন্য যদি ডাক আসে, একটা শহীদ আবু সাইদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, এই চুয়াডাঙ্গার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ স্লোগানকে কবুল করুন, সকলে পড়া আমিন। আজ এই চুয়াডাঙ্গার মমিনপুরের আমিনপুরের জমিনে আমি আবরারুল হক আসিফ কোরআন থেকে একটি ছোট্ট বিষয়কে হাইলাইট করব, and the topic is the life of hereafter. আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। বলেন সবাই, কোথার জীবন? পরকালের জীবন। দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। পরকালের জীবন যা আছে, কবরের জীবন যে সত্য, এখানে যে জীবিত ফিরে এসেছি, এখনই যে মরতে পারি, এখনই যে আমার কবরের জীবনটা শুরু হয়ে যেতে পারে, বিশ্বাস সবার আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন বুঝে উত্তর দিবেন, একদম বুঝে বলেন তো সবাই, from your personal point of view, what do you think about it? আপনার কি মনে হয়? আপনার চিন্তার থেকে, আপনার মতামত থেকে, আপনার পার্সপেক্টিভ থেকে, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি ভাবেন আমাকে বলেন। বলেন তো, দুনিয়ার জীবনটা অধিক উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন। এই কোরআনে এটার দলিল চুয়াডাঙ্গার ভাইরা আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার সময় আমার দিকে তাকান, আমার দিকে তাকায় আমার যে দাড়ি, আমার যে সাইজ, বডি দেখে আপনার কি মনে হয় আসিফ হুজুরের বয়স আনুমানিক কত হতে পারে? 26, 25, 30, 37 করে। ওই আমার বয়স 25 প্লাস, আমি এক্সাক্ট বয়স উল্লেখ করব না। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যার বয়স 50 প্লাস, 50-এর উপরে? 50 প্লাস? মাশাআল্লাহ, আমার আব্বাজান দাঁড়িয়ে গিয়েছে। 50 প্লাস, হাত নামান, হাত নামান, আমি বোঝাই। একটু পরে, একটু পরে, একটু পরে বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আখিরাতের জীবন। কত বেশি লম্বা একটু বুঝে নিবেন। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়ার মানুষগুলো যখন পরকালের জীবনকে শুরু করবে, পরকালের জীবনকে যখন ফেস করা শুরু করবে, পরকালের জীবনটা এত এত বেশি লম্বা হবে, ওই মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার কাছে পুরো 80 বছর হায়াতটা মনে হচ্ছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world, they will face the life of hereafter, they will say just onward. Wallah, I'm thinking I was in the world just like on morning or on evening. আখিরাতের জীবনটা এত লম্বা মনে হচ্ছে আমার মনে হচ্ছে 80 বছরের লম্বা দুনিয়ার জীবনটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। How much long time it is, man? কতটা লম্বা হবে আখিরাতের জীবন চুয়াডাঙ্গার ভাইরা। স্যার যে হাত নামায় না, ব্যাপার সেবার কি? আমার ভাই, আমি বলি, এখন তো ওয়াজ চলছে, ওয়াজের শেষে আপনার যে আপনার আমি শুনবো, এবার হাতটা নামায় দেন। এখন কি? এখন না, এখন না, আপনি প্লিজ প্লিজ এই বসে দেন, ভাইকে বসে দেন, প্রিয় ভাইরা
এদিকে তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমি ওয়াজের ভিতরে প্রবেশ করতে চাই। আমি সবাই একটা আবদার করব এই মুহূর্তে। যুবক ভাইয়ারা, আমার মুরব্বী আব্বা জানরা, সবাই আপনাদের চোখ জাস্ট 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। সবাই 5 সেকেন্ডের জন্য। 5 আমি গুনবো, এরপরে আপনি চোখ খুলবেন। এর কারণ আমি আসি পরকালের জীবনটাকে কিভাবে হাইলাইট করব, জাস্ট ভূমিকা দিচ্ছি। পরকালের জীবন শুরু হবে কেমনে, নামাজি বান্দার মৃত্যু হবে কেমনে, বেনামাজি বান্দার মৃত্যু হবে কেমনে, কবরের জীবনটা স্টার্টিং হবে কেমনে, এন্ড দেন আমরা জীবিত হব কেমনে, আমাদের যেই দিন হিসাব দিবস কায়েম হয়ে যাবে সেই কিয়ামতের হিসাব দিবসটা কেমনে কায়েম হবে, আমরা জান্নাতে যাব কেমনে, জান্নাতে যাব, জাহান্নামে যে আমরা যাব যারা, কেন আমরা জাহান্নামে যাব। আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার ইন ডিটেইলস ফ্রম কোরআন এন্ড হাদিস। বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই চোখ বন্ধ করবেন, কেউ বেঈমানি করবেন না। চোখটা বন্ধ করে আখিরাতকে স্মরণ করে জাস্ট 5টা সেকেন্ড চোখটা বন্ধ রাখবেন প্লিজ। ক্লোজ ইউর আইজ। চোখ বন্ধ করেন, আমি 5 গুনছি। 1 2 3 4 5। চোখ খোলা। সবাই আমার দিকে তাকান। আমরা এখন বসে আছি চুয়াডাঙ্গার মমিনপুরের আমিরপুরে। নাম আমার জানা আছে মোটামুটি, ভুলি নাই। আপনাদের এই চুয়াডাঙ্গার মেইন যে সড়কটা আছে, আপনি পাত দিয়ে মাগুরা যাবেন, যশোর যাবেন, যে মেইন বাইপাসটা আছে, আমাকে বুঝে বলেন, মেইন যে বাইপাস, বিশ্ব রোড যাকে আমরা বলি, এই রোডে যে হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, ন্যাশনাল যায়, গ্রামীণ যায়, গ্রিন লাইন যায়, এই বাসগুলো যে বিশ্ব রোড দিয়ে চলে, আমার মমিরপুরের ভাইয়ারা, চুয়াডাঙ্গার ভাইয়ারা, বলেন তো এগুলো কি স্লোলি যায় না অনেক স্পিডে যায়? কত স্পিড আপনি জানেন? 110, 20, 30-এ যায়। এবং যাদের বাইক আছে, আমার দিকে তাকাও, যাদের বাইক আছে দেখবা রাস্তায় বাইকারদেরকে কোনো ট্রাক চালক মানুষই মনে করে না। এরা, তুমি বাইক নিয়ে যাবা দেখবা ঠাস করে চাপাই দিবে। আমার মনে হয় যারা এমনি আমাদেরকে অমানুষ মনে করে, এদেরকে রাস্তায় গাড়ি থামিয়ে জুতা বেড়া দরকার। যুবক ভাই আমার, কাল সকালবেলা আপনার কাজে আপনি ফিরে যাবেন। কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে কাজে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে দোকানে, কেউ যাবে তার আপন আপন চাকরিতে। তো একটু ভাবেন, কাল সকালবেলা আপনি চুয়াডাঙ্গার থেকে যাবেন যশোরে বিশ্ব রোড হয়ে। আমার ডান হাত দেখেন, আমি যে চেয়ারে বসে আছি, চেয়ারের হাতল হচ্ছে এইটা, এই হাতলটা। আমি জাস্ট বোঝাবার সাথে এক্সাম্পল দিচ্ছি। বামের ভাইয়ারা বামেরটা দেখেন, ডানের ভাইয়ারা ডানেরটা দেখেন। এটা হচ্ছে আপনার বাসার রোড, আর এই যে সাদা সামিয়ানার একটা অংশ, এটা হচ্ছে বিশ্ব রোড। তো আপনি বাসার গলির থেকে বিশ্ব রোডে উঠে ডান দিকে যাবেন যশোরের দিকে। আপনি আছেন বাইকে অথবা সিএনজিতে অথবা কারে, অথবা আপনি আছেন অটোতে। তো আপনি জাস্ট সিএনজিতে করে ডানে যাবেন যশোরের হাইওয়ে রোডে, আর পেছন থেকে বিশাল বড় একটা হানিফ 120-এর স্পিড আছে, যা সিএনজি উঠিয়েছেন ঘোরাবেন, এট দ্য সেম টাইম পেছন দিক থেকে এসে এক ধাক্কা দিয়েছে। এক ধাক্কায় সিএনজির ভেতরে বসে থাকা মুরব্বী, যুবক, মহিলা 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর পড়েছে কেমনে দেখেন, উড়ে গিয়ে এই যে কপালটা আছে পেশানি, এই যে কপালটা, এটা ঠাস রাস্তার যে ঢালাও করা পিচ আছে ঠাস করে গেছে। আর এক ধাক্কায় মাথার কপাল ফেটে পুরো মাথা দিয়ে ফিলকে দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। পুরো রাস্তা রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে গেছে। আর চুয়াডাঙ্গার আমিরপুরের মমিনপুরের সব দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও। বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, কে আছো কোথায়, দৌড় দিয়ে আসো, অ্যাম্বুলেন্সকে কল দাও সবাই। খুব দ্রুত অ্যাম্বুলেন্স কল দিয়ে ডেকে নিয়ে এসে আপনার দেহ অজ্ঞান, এই অজ্ঞান দেহ নিয়ে তারা মেডিকেলে ভর্তি করে দিয়েছে। 24 ঘন্টা you don't have any sense and you don't have the strength to talk with anybody in the world. চোখ বন্ধ, জবানও বন্ধ, কথা বলার কোনো শক্তি নাই। 24 ঘন্টা পর চোখ খুলেছে, ঝাপসা
কিছু দেখা যায় না, একদম নট ক্লিয়ার। তো আপনি বুঝতে পারছেন যে রুমে আপনাকে রাখা হয়েছে, এই রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, বিছানার চাদর লুকিং লাইক এ হোয়াইট কালার, বিছানার বালিশের কভার লুকিং লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা সাদা আর সাদা। আপনি ভাবছেন আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়, এ কোথায় আছি আমি? হঠাৎ করে আপনার চোখ আপনি স্পষ্ট দেখতে শুরু করেছেন আপনি কোথায় আছেন। দেখছেন আপনার পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, গ্লাস ফিটিং করা দরজা। দেখছেন এই দরজাতে লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU। সাউন্ডটা একটু বাড়ান, ICU। দেখে আপনার মাথার টনক নড়ে গেছে। ওই দিন আপনি কি ভাববেন, ওই দিন যুবক কি ভাববে, আমি কি ভাববো, জাস্ট এক মিনিটে বলছি কি ভাববেন আপনি। আপনি ভাববেন, ইস কেন সুদের ব্যবসা করলাম, ইস কেন ঘুষ খাইলাম। প্রত্যেকটা যুবক ভাববে, ইস কেন আমি হারাম গান শুনলাম। প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস আমি কেন পর্দা করে চললাম। প্রত্যেকটা মুরব্বী ভাববে, ইস আমি আমার দাড়ি এতদিন কেন শেভ করলাম, কেন আমি দাড়ি কামাইলাম, ইস আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কেন পড়লাম না। ভাবতে ভাবতে দেখবেন আইসিইউ রুমের ঠিক উইন্ডো থেকে, ফ্রম ইউর উইন্ডো, জানালার থেকে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে। এবার বুঝে থাকলে উত্তর দেন, বুঝে থাকলে উত্তর দেন যে আসমান থেকে নেমে আসে। আবারও বলছি, যে আসমান থেকে নেমে আসে, এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? এই ফেরেশতার নাম কি বলেন সবাই? এখানে এসে আমাদের মাঝে দুইটা ভাগ হবে। প্রিয় ভাইরা, আপনি আমার ওয়াজ থেকে ফালতু ভাববেন না। প্রত্যেকটা ওয়াজ আমি কনস্ট্রাকটিভলি উইথ রেফারেন্স আপনাকে বলবো। কোন যুবক যদি উঠে যায় আপনি বুঝবেন ওর কপালটা পুড়ে গেছে। কারণ কপাল পুড়ে গেলে হাদিস থেকে, কোরআন থেকে কথা শোনার সৌভাগ্য দূর হয়ে যায়। ঠিক কিনা বলে? দুইটা দল হবে। নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah. এক হবে নামাজি বান্দার মরণ, আর এক হবে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমন হবে? লুক এট দ্য হাদিস, হাদিসের দিকে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ফর্সা আর তার জামার রং হবে সাদা, তার মুখে থাকবে চাপ দাড়ি। He will be look like a very young, energetic, active man, very handsome man, সুদর্শন যুবক হবে। নামাজি বান্দা নামাজি মুরব্বির সামনে, নামাজি মহিলার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে। আপনি মালাকুল মউতকে দেখছেন আর আপনি নামাজি মানুষ, আপনার ফেস কেমন হবে? নামাজি বান্দাকে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আবারও বলছি হাদিসটা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি যুবক, এই নামাজি মুরব্বি, এই নামাজি আম্মাজান, এই নামাজি বোন, আসো, ওয়েলকাম টু প্যারাডাইস। আসো আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? না, সুবহানাল্লাহ আমি আসিতে কলিজা ঠান্ডা হয় নাই। পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেল, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আরেক গাছের মালিক, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। ওরে চুয়াডাঙ্গার ভাই, খালি কবেন সুবহানাল্লাহ, খালি কবেন আলহামদুলিল্লাহ। যত পড়বেন তত বরকত দেবে একজন, তিনি কে? আল্লাহ। সবসময় পড়বেন। বলেন সবাই আরেকবার সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমার হাতে কি বলেন তো? কথা জোরে বলেন, এটার নাম কি? ডানে বামের সামনে সবাই দেখে বলেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা ভাই? আবার গোল না চারকোনা? নামাজি বান্দার রূহটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হবে, হাদিস থেকে বলছি। হাদিসটা হচ্ছে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা তার রূহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করে পবিত্রতার সঙ্গে তার রূহটা একটা কাপড় রাখবে। কাপড়টা কই থেকে আসছে? আল্লাহর হাবিব বলেছেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা
নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়ায় পাঠাই দিবে। সুবহানাল্লাহ। এটাকে নিয়ে জান্নাত চলে যাবে। আর বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে, লুক এট দ্য হাদিস। হাদিস বোঝেন। এখানে অনেকে আছেন ইশারার নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ফজরটাও পড়বে না। আমি হাত তুলতে বলবো না কাউকে, আমি জানি এরকম আছেন। আপনারা সবাই তো মিজানুর রহমান আজদারি হুজুরের নাম শুনেছেন? আরে ভাই শুনছেন তো সবাই নাকি? আমাদের প্রিয় হুজুর ইনশাআল্লাহ এই মাসের 27 তারিখ থেকে তাফসীর মাহফিল শুরু করবেন। আমরা খুশি না? আলহামদুলিল্লাহ। আমরা আশা রাখি হুজুর চুয়াডাঙ্গাতেও আসবেন, এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা। তবে একটা কথা এখন বলেই ফেলি, যেহেতু কথাটা বলেই ফেললাম, আজহারী সাহেব যখন খুব জনপ্রিয় তখন আমাদের সেই সময়ের ধর্মমন্ত্রী বলেছিলেন আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট। এবার বলেন, এবার যখন দেশে আসে বল না জামাতের প্রোডাক্ট, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না চুয়াডাঙ্গার মানুষ। এবার যদি মাহফিলে কেউ একবার ট্যাগ দেয় অমুকে রাজাকার, অমুকে জঙ্গিবাদ, অমুকে জামাতের প্রোডাক্ট, পিঠের চামড়া আর পিঠের একটা হাড্ডিও থাকবে না যুবক ভাই। এত সহজ নয়। তো আজহারী সাহেবের একজন নানা ছিলেন, এটাই বলা মূল উদ্দেশ্য আসলে। ওনার নাম হচ্ছে, একজন বলেই ফেলেছে, গোলাম সারোয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা অনেকে? স্যার আপনি চেনেন না ওনাকে? উনি কিন্তু আমার চাইতে বয়সে অনেক বড়, আমার বাবার চাইতে বয়সে বড়। কিন্তু অবাক হবেন আপনি, আপনি এখনো সার্চ করেন বসে বসে ইউটিউবে, ওনার যে চেহারা আমার চাইতে হাজার গুণ সুন্দর চেহারাটা। বয়স 50+, বাট চেহারাটা নূর আছে আলাদা। তো গোলাম সারোয়ার সাইদ হুজুর একটা কথা প্রায় বলতেন, ইস কথাটা কলিজা আঘাত করে। উনি বলতেন যে যুবক, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই তার চুয়াডাঙ্গার ভাইরা। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ব্লু। আবারও বলছি, দেহের রং হবে নীল, চেহারা হবে নীল, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো কুৎসিত পোশাক হবে। এক পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। এত কুৎসিত চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা ভয় কাঁপবে। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত ধমক দিবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা আযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়। এক ধমকে বেনামাজির রূহটা ভেতর থেকে বের হতে চাইবে না, একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে পালাবে, আর একবার পেছনের দিকে পালাবে। বাম হাত থেকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক থাবা দিবে। বেনামাজির রূহকে যখন তার বুকের থেকে এমনি থাবা দিয়ে ধরবে, এমন ভাবে টেনে বের করবে, হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজি বান্দার রূহ যখন কবজ করা হবে, একটা জীবিত ছাগলকে কেউ যাবেহ না করে তার চামড়া কেউ যদি টিনে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহ কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনি পারবেন এই কষ্ট সহ্য করতে? আপনি পারবেন? নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? আসরের আজান হচ্ছে মসজিদে, যুবকরা মাঠে বসে বসে কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ টিকটক চালাচ্ছে। আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। যুবক ভাড়া ঠিক কেন? নামাজ পড়েন না কেন? যখনই আপনার রূহ বের হয়ে যাবে, দেহটা লাশ হয়ে যাবে, and then the life of grave will be start at this time. কবরের জীবনটা শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা নতুন তথ্য সবাইকে দিতে চাই আজ এই চুয়াডাঙ্গার জমিনে। আগে প্রশ্ন করি, উত্তর অনেকে ভুল দিবেন, আগে অ্যালার্ট করলাম। বলেন সবাই, কবরের প্রশ্ন কয়টা? 4টা। রাইট আনসার। আমি আবারও বলছি, কবরের মোট প্রশ্ন কয়টা? জোরে বলতে হবে। বলেন সবাই, কয়টা? আমি প্রশ্ন করছি,
আপনি উত্তর দিবেন। আমি শুরু করছি। আমি জানি আপনি জানেন, তবুও বলছি। মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রবকে। আগের মতো সাউন্ডটা পাইলাম না গো। হু ইজ ইউর লর্ড? আমাদের রবকে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে দোনো মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে। দুই নম্বর প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল। ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই যুবক, এই মুরব্বী, আব্বা জান ও আম্মা জান, এই ব্যক্তির পরিচয় কি আপনাকে বলতে হবে? ব্যক্তির নাম কি? ও, একটা কথা মনে পড়ে গেছে, এটা না বললে ওয়াজটাই বৃথা হয়ে যাবে। ভাইয়েরা আমার, কালকে আমার পরীক্ষা সকালবেলা। আমি পড়ছি বাংলাদেশের রাজধানীর নাম কি? লেখা আছে ঢাকা। বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর আছে কক্সবাজার। কালকে পরীক্ষার হলে গেলাম, পরীক্ষার প্রশ্নপত্র আসলো, কি লেখা আছে? ওই একই প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কালকে, রাজধানীর নাম কি? ঢাকা। সমুদ্র সৈকতের নাম কি? আরে বলো সবাই, কি বাজার? লিখে দিলাম, ব্রেন দিয়ে লিখলাম। আমি কিন্তু কথা বোঝাতে পারছি না মনে হয়। কি দেখলাম? কি দিয়ে লিখলাম? বুঝতে হবে। কবরের প্রশ্ন কিন্তু ইটস নট লাইক দ্যাট। আরে কোনো টেনশন নাই। মার রব্বুক, রব আল্লাহ। নবী কি? নবী তো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নো 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 নো, এটা মুখস্থ করা উত্তর নয়। ইট ইজ রিলেটেড, ইট ইজ কানেক্টেড উইথ ইউর ঈমান, উইথ ইউর আমল। যার ঈমান ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, একমাত্র সেই উত্তর করতে পারবে। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার মুখে যে দাড়িটা আছে, এই দাড়িটা দেখে আমি আসিফকে কি খ্যাত লাগতেছে? আমার পাশে আছেন মুরব্বী আব্বাজান, আমাদের আমির, ওনার মুখেও চাপ দাড়ি আছে, সাদা সাদা। আমাদেরকে দেখে কি আনস্মার্ট লাগতেছে চুয়াডাঙ্গার ভাইরা? কিছু মেয়েদের দেখবেন চাপ দাড়ি দেখলে একটু চুলকায়। তারা বলে যে আমি চাপ দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে পারবো না, এটা আমাদের হবে না। আরে আমরা চুয়াডাঙ্গার ছেলে, খুলনার ছেলে, কথা স্পষ্ট ভাষায়, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি দেখে বিয়ে করবে না, সে আমাকে কিসের বিয়ে করবে না? সে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। কোন দল করি ডাজন্ট ম্যাটার। আমার কথা একটা, জীবন থাকতে নবীর সুন্নাহকে আমরা চুল পরিমাণ থাকতে বরদাস্ত করবো না। ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটি দেওয়ার কেউ হইতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলে। তিন নাম্বার প্রশ্ন সবাই উত্তর জানে না, আমি জানি। ওমা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম? আসতে কেন বলেন সবাই, নাম কি? ধর্মের নাম ইসলাম বলেই তো ভারতের সাংবাদিকদেরকে আমরা ছাড় দিয়ে চলি। না, এই সমস্ত গুলিস্তানের হকারদেরকে সাইজ করতে বাংলার মুসলমান 1 মিনিট সময় লাগবে না। এগুলো কি সাংবাদিক? এদেরকে দেখলে মনে হয় এরা বাংলাদেশের ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে। বাংলাদেশ আর থাকবে না। তোর বাপের বাড়ির এইটা? হাজার মায়ের রক্তের বিনিময়ে দেশকে আমরা স্বাধীন করেছি যুবক ভাড়া। হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে যুবক ভাড়া। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমার কলিজার টুকরা মাটি। চট্টগ্রাম নিবা, কুমিল্লা নিবা, ব্রাহ্মণবাড়িয়া নিবা, একটা মাটিতে হাত দিয়ে রাখো, হিন্দুস্তানের গোসওয়া হিন্দ কায়েম হয়ে যাবে যুবক ভাড়া। এত সহজ না। তারা ভাবে যে ডক্টর ইউনূস সাহেব তো নরম চরম মানুষ, আর মুসলমান তো খুবই নরম বাংলাদেশে দেখা যায়। পানির ঠান্ডা ভাব দেখে যদি পানিকে কেউ ঠান্ডা ভাবে, সে বোকার স্বর্গে বসবাস করছে।
সমুদ্রের পানি ঠান্ডা হতে পারে, বাট যখন সমুদ্রে গর্জন তর্জন শুরু হয়ে যায়, এক পানির ঢেউ আকাশ সমান পাহাড়কে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা সংখ্যায় কম হতে পারি, ভারতদেরকে বলবো সংখ্যায় আমরা কম হতে পারি, বাট মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান চুয়াডাঙ্গার ভাড়া। অতএব যদি আগামীতে কোন হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হয়, এটা হবে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী গজওয়া হিন্দের সেই যুদ্ধ। এই যুদ্ধে কাফেরদের কোনো বিজয় ঘটবে না। মুসলমানরা বাঁশের কেল্লা হাতে নিয়ে, প্রত্যেকটা মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে আবার এই আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করে ছাড়বে। শান্তির ধর্ম ইসলাম, তাই বেশি বাড়াবাড়ি পছন্দ করি না। আলিফকে হত্যা করা হয়েছে, আমরা কাউকে হত্যা করতে যাই নাই। শহীদ আবু সাইদ তো কাউকে হত্যা করতে যায় নাই। আমরা বলেছি কোটার সংস্কার চাই। আল্লাহ বলছে কেন কোটা, কেন শুধু পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে। এবার যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চলল, আমাদের গায়ে একটা গুলি লাগলো, তখন ছাত্র জনতা এমন বিক্ষিপ্ত মিছিল করলো, এক একটা মিছিল সংসদ ভবনকে কাঁপিয়ে তুললো। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে যাব না, বাট কেউ যদি আমাদেরকে আগ বাড়িয়ে মারতে আসে, পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। শান্তির ধর্ম ইসলাম। 3টে প্রশ্ন শেষ, লাস্ট কোয়েশ্চেন, শেষ প্রশ্ন। আরে তুমি এত উত্তর কই থেকে জানলা রে বাবা? কই থেকে শিখলা রে বাবা? ওয়ামা ইলমুক, what is the source of your knowledge? How do you know that your Lord is Allah, your prophet is last messenger? How do you know that your religion is Islam? Man, what is the source of your knowledge? আমাদের জ্ঞানের উৎস কোথায়? আওয়াজ নাই, বলো সবাই, আমাদের জ্ঞানের উৎস কোথায়? 4টা উত্তর শেষ। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, থাম থাম, আন্না আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজাকে খুলে দাও, আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলে সবাই। আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দ্বারা সুঘ্রাণ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হচ্ছে কবরের জীবন, পরকালের প্রথম ধাপ। এখন বাজে রাত 11টা প্রায় 35। আপনারা কি আর 15 মিনিট সময় আমাকে দিবেন না? আচ্ছা, 1 ঘন্টার বেশি ওয়াজ না করলে কি দিলটা ভরে? যুবক ভাইরা বলো, ভরে 1 ঘন্টা 5 মিনিট, আর 15টা মিনিট সময় নিব। আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমার একজন ভাই প্রায় তাকবীর দিচ্ছেন, এবার আপনি তাকবীর নিতে দাঁড়া একবার, এবার দেন, আপনার শখ পূরণ করেন। ভালো আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, এক হও, এক হও, এক হও, এক হও, প্রিয় নবী মুস্তাফা। আল্লাহু আকবার। তুমি তো বয়স্ক মানুষ। আরে বয়স্ক মানুষ লাগে, চুয়াডাঙ্গার প্রত্যেকটা মানুষই বাঘের বাচ্চা। যুবক ভাই, সাউন্ড কি রে ভাই? আপনার বিয়ে তো আবার হয়ে যাবে রে ভাই। আল্লাহ ভাইকে নেক দান করুক, আমিন। আচ্ছা, এবার আমি দ্বিতীয় সাবজেক্টে যাব। ভাইয়েরা আমার, এই টুপিটা যারা পেতে চান, এবারের ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পরকালের জীবনটাকে, এটাই শেষ কথা, এটাই শেষ ওয়াজ। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টি ভাগ করেছেন। চুয়াডাঙ্গার ভাইরা কয়টা ভাগ? এরা কথা কয় না কেন বাবুরা? বলেন সবাই, কয়টা? 3টা। আমি জাস্ট শর্টকাটে বলছি, ইন এ ভেরি শর্টকাট ওয়ে আই এম শেয়ারিং অল দ্য ম্যাটার্স ইন দিস টপিক ইনশাআল্লাহ। প্রথম ভাগ, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে। আমার এই জীবন তো এখানে শেষ হয়ে গেল, রুহটা কবজ হয়ে গেল, বাট জীবনটা আসলে শেষ নয়। আসল জীবন তো এখনই শুরু হবে, ঠিক কিনা বলেন? পুনরুত্থান দিবসে বিশ্বাস, নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে পরকালে বিশ্বাস করে, সে হিসাব দিবসে বিশ্বাস করে। আচ্ছা, আপনাদের বাসায় টিন আছে, টিনের ছাদ কার কার? একটু হাত তুলুন। টিনের ছাদ, প্রিয় ভাইরা হাত নামান, হাত নামান, হাত নামান। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আচ্ছা, মুরব্বি
এত সহজ না উঠে যাওয়া। খবরদার, এই যুবকগুলো 1 ঘন্টা প্রায় 20 মিনিট দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে আল্লাহর কোণের ভালোবাসা যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আপনি বসার থেকে উঠে যান কেন রে ভাই? খবরদার কেউ ডান বাম হবেন না। দেখবেন টিনের বাসায় ওই ছোট্ট ছোট্ট ফুটা থাকে, থাকে না? দেখবেন সকাল যখন ভোর হয়ে যায়, দেখবেন ছোট্ট ছোট্ট আলো বের হয়। আলোতে দেখবেন কিচ্ছু ছোট ছোট ধুলা দেখা যায়। ধুলা ধরতে যাবেন, মনে হবে ধরে ফেলেছি। হ্যাঁ, নাই, ধুলাগুলো ধরা যায় না। একদম ছোট্ট ছোট্ট ধুলিকণা, জাররা। এটাই হচ্ছে জাররা। ছোট্ট ছোট্ট আমল যদি কোনো বান্দা করে, এটাও ডান পাল্লায় ওজন হবে। ছোট্ট ছোট্ট বদ আমল যদি কোনো বান্দা করে, এটাও আমল নামায় ওজন দিবে। 100 আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল হলে বান্দা জান্নাত পাবে? 51। বলেন সবাই, কত? আমার 2 হাত দেখেন, এটা হচ্ছে মিজানের পাল্লা, ডান পাল্লা। এই দেখা যায় না হাত? এই ভাই, দেখা যায় না হাত? ডান হাত, বাম হাত, ঠিক আছে? আমি আপনাকে আয়াত থেকে বোঝাচ্ছি। ডান আমল, বাম আমল। আল্লাহ বলছে, দেখ বান্দা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার বান্দার আমল যদি বদ আমলের চাইতে একটু, ইটস আ ভেরি লিটল বিট, একটু বেড়ে গেলেই আমার বান্দা জান্নাতি হয়ে যাবে। একজন বান্দার আমল নামা কিয়ামতের দিন ওজন দেওয়া হবে সমান। এটাও 50, এটাও 50। এবার বলেন, দুইটাই 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? হ্যাঁ, কথা বলেন সবাই, কয়টা? চুয়াডাঙ্গার ছেলে তো ভাববে, আরে কোনো টেনশন নাই, বাপ তো আমার এখানেই আছে। একদম হাসবেন না, না একদম হাসবেন না, এটা একদম হাসির কথা। একটা আমল তো বাপই আমাকে দিবে, নো টেনশন এট অল। আব্বা একটা আমল দেন, একটা আমল দিলে আপনার ছেলে জান্নাতি হয়ে যাবে। আব্বা কি বলবে জানেন? কিসের বাবা? কে? কিসের বাবা? বের হয়ে যাও, আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি, বাচ্চা আসলো কই থেকে? বের হয়ে যাও, ওখরোচ ওখরোচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক তো অবাক হয়ে যাবে, একটা আমলের জন্য বাপ চিনল না। এবার যুবকটা দৌড় দিয়ে মায়ের কাছে যাবে, বলবে, আম্মা জান, আপনার সন্তানের আমল নামা দুইটাই 50-50 হয়ে গিয়েছে। জান্নাত পাওয়ার জন্য একটা মাত্র আমলের দরকার। আম্মা জান, আপনি আমাকে একটা আমল দিলেই আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে। আম্মা, একটা আমল দেন। আম্মা বলবে, কিসের মা? ওখরোচ, বের হয়ে যাও, দুনিয়ায় তোমার কোনো বিয়ে হয় নাই, সন্তান আসলে কই থেকে? ওখরোচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। মা চিনবে না, বউ চিনবে না, ছেলে, বাবা, সন্তান, ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আমি আসিফের কথা রে, আল্লাহর কথা রে ভাই, কেউ চিনবে না। যুবকটা হতাশ। একটা আমল কি পাবো না আজকে জান্নাতে যাওয়ার জন্য? একজন যুবক আসবে, এই ভাই তোমার কি হয়েছে? একটা আমল লাগবে নাকি? তোমার কি সমস্যা? তো সে বলবে যে, ভাই আজকে বাপ মা কেউ চিনছে না, একটা আমল হলেই আমি জান্নাতি, কেউ দিচ্ছে না। ওই যুবক বলে, ভাই টেনশন নাই, ওই আমলটা তোমাকে আজকে আমি দান করব। সুবহানাল্লাহ নাই সবার মুখে? আরেকবার পড়ে সবাই, সুবহানাল্লাহ। তুমি দিবা? ইয়ার তুম কোন হো, কাহা সে আয়া হো, কই থেকে আসছো? বাপ দেয় না, মা দেয় না, বউ না, সন্তান না, হু আর ইউ? মান্নাংতা, তুমি কে? ভাই আপনি নিবেন কি একটা আমল? নিলেন না, আমি চলে গেলাম। আরে ভাই দেন দেন দেন, একটা আমল আমার দরকার, আর্জেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর মি। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ, হয়ে গেছে 51, প্লিজ লেট মি এন্টার ইন দ্য প্যারাডাইস। আল্লাহ আমাকে জান্নাত দাও। একটা আমল পেয়ে গেছে। আল্লাহ বলবে, এই একটা আমল কই পাইলি তুই? তোর বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, ছেলে দেয়নি, কেউ দেয়নি, কে দিল রে? আল্লাহ কি দেখে না? বলছেন আল্লাহ কি দেখে না? আল্লাহ জানতে চায় তবুও বান্দার থেকে। আল্লাহ বলবে, কে দিল? বলবে, হাদা আখি, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাড গিভেন মি দিস অন দিস। এই ভাইটি আমাকে একটি আমল দান করেছিল, আমি এটা নিয়ে আসছি। আল্লাহ বলবে, এই তোর মাথা ঠিক আছে? ডাজন্ট মেক এনি সেন্স, तेरा दिमाग तो ठीक है। बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू कौन होता है देने वाला? তুই কে? একটা আমল দান করলি আজকে এই কঠিন দিনে।
ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি দান করেছি একটা কারণ, আমার আমল আছেই মাত্র একটা। আমার আছে কয়টা? ওটা থাকলেও আমি জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তো ভাবলাম যে আমার একটা আমল দিয়ে যদি আমার কোনো ভাই জান্নাতে যায় তো দোষ কোথায়? এই হাদিসটা আমি মূলত প্রথমে পড়ি নাই, এই হাদিসটা আমি প্রথমে শুনেছিলাম পাকিস্তানের টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের থেকে। তো উনি উর্দু ভাষায় কথা বলেন, তো উনি এখানে এসে একটা কথা বললেন যে আল্লাহ কহেগা কে মেরে বন্দে तू कौन होता है एक अमल देने वाला, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, बेटे ने नहीं दिया, भाई ने नहीं दिया, तू क्यों दिया? तू कौन होता है देने वाला? तो वो कहेगा अल्लाह मेरे पास अमल तो बस एक ही है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि अगर मैंने एक अमल को अल्लाह के लिए सदका कर दिया तो उसमें क्या बुरी बात है? तो अल्लाह क्या कहेगा? अल्लाह कहेगा तुझे जो एक अमल मिल गई है तू अकेले जन्नत में मत जाना, तू अकेले मत जाना, तू भी जन्नत में जाना, और जिसने तुझे एक अमल आज अता किया है, तुझको दे दिया है, तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों एक साथ जन्नत में चले जाओ। তুমি একা যেও না একটা আমল নিয়ে, তুমিও যাও একটা আমল পেয়ে গেছো 51, আর তুই যে আমার বান্দার উপর রহম করেছিস, যা যা দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ পড়েন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। এক আমল বেড়ে গেলে জান্নাতি, এক আমল কমে গেলে জাহান্নামী। আল্লাহ আমাদের সবার দান আমলটাকে ভারী করে দিই, সকলেই পড়েন আমিন। আর কিয়ামতের দিন একটা কথা এখন বলবো আমার প্রিয় বোনদের জন্য, এটা যুবকদেরকে মন দিয়ে শুনতে হবে। দুই ধরনের মেয়ে কিয়ামতের দিন হিসাব দিবসে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, দেখবেন কিছু মেয়ে আছে স্বামী যতই দিক, তুমি আমাকে কি দিলা, মাতার বউ না, আপনি জীবন দিয়ে দিবেন, আব্বাজান রাগ করেন না আমার কথা, জীবন দিয়ে দিবেন, আমি নিজের চোখে দেখেছি এটা, কি দিলা। মানে কিছু মেয়ে আছে দেখবেন স্বামীর কৃতজ্ঞ হইতে পারে না, বলে যে অমুকের স্বামী আইফোন 13 কিনে দিয়েছে, অমুকের স্বামী আইফোন 15 কিনে দিয়েছে। আপনি কড়া হবেন, মেয়েদেরকে বেশি মাথায় তুললে আকাশে উঠে যাবে। আপনার কথা হবে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান বাবা, তোমার যদি এতে পোষায় থাকো না হয় সালাম আলবিদা, ঠিক কিনা বলে? তাকফুরনাল আশির, তারা স্বামীর অকৃতজ্ঞ হবে, নাম্বার 1। নাম্বার 2, কিয়ামতের পূর্বে এমন কিছু মেয়ের আবির্ভাব ঘটবে যেই মেয়েরা রাস্তায় হাঁটবে, ড্রেসও পরবে, পোশাকও পরবে, বাট তাদের ড্রেস এতটা উলঙ্গ হবে, এতটা টাইট হবে, এতটা ফিটিং হবে, জামা পরিধান করার পরেও মনে হবে একটা উলঙ্গ ন্যাংটা মেয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। এটা আপনি চুয়াডাঙ্গায় খুব ভালো বুঝবেন না, ঢাকায় গেলে বুঝবেন। আমার আব্বাজান হাসতেছে, ঢাকার অবস্থা খুবই খারাপ। ঢাকার বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক আপনি আমার কথা মাইন্ডে দিবেন না, আপনি গেলে দেখবেন মনে হবে চুয়াডাঙ্গার ভাইয়ারা কিয়ামত আর বেশি দূর বাকি নয়, যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলেন? এই মেয়েগুলো যখন রাস্তা দিয়ে বোরকা পরে হেঁটে যায়, বোরকা এতটা টাইট ফিটিং হয়, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ পর্যন্ত বোঝা যায়, যুবক ভাইয়ারা। এদেরকে বলবো আপনি বোরকা পরা বাদ দিয়ে জিন্সের প্যান্ট পরেই ঘোরেন, আপনি টি শার্ট পরেন, আপনার মতো মেয়ে বোরকা পরলে মুসলমানদের ইজ্জত দিয়ে নষ্ট হয়ে যাবে, যুবক ভাইরা আমার। এরকম মেয়ে চুয়াডাঙ্গায় আছে না? আপনি 10 ঘাটে পানি খাবেন প্রিয় বোন, আপনার স্বামী 20 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি চরিত্রহীন নিকৃষ্ট হবেন, আপনার স্বামীও চরিত্রহীন হবে, যুবক ভাইরা আমার। আল্লাহ এই দুই ধরনের মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই দিল খুলে জবান খুলে পড়েন আমিন। হিসাব দিবসের চ্যাপ্টার এখানে শেষ করছি, এবার আসেন 3 নাম্বার বিষয়, এটাই আমার শেষ কথা। সবাই একটা কাশ দেন দেখি, সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত। আমার বিশ্বাস 100 ভাগ লোকের 95% লোক এখনো মাহফিলে বসে বসে ওয়াজ শুনছে। আল্লাহু আকবার। 2 হাত উপরে রাখেন, বলেন আব্বাজান আপনি হাত নামান, সরি আপনি হাত নামান, বলেন সবাই হুজুর। আরে কি রে, আরে দিল থেকে বলেন সবাই হুজুর। আমরা যেহেতু 1 ঘন্টা
20 মিনিট বসে আছি, আর 10 মিনিট বসে দোয়া করে আমরা সবাই বাসায় ফিরে যাব। তার আগে জোরে বলেন, এবার লাস্ট কথা, তার আগে আমরা কেউ উঠে যাব না। আমি হাত দেখি নাই, বলেন সবাই উঠে যাব না, বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। হিসাব দিবসের পরে মানুষের মাঝে দুইটা গ্রুপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। জান্নাতি কাতার হবে ডানপন্থী মানুষরা, আর জাহান্নামী হবে বামপন্থী মানুষরা। আমরা কি বামপন্থী হব না ডানপন্থী হব? জান্নাতীর কাতার হবে একটা কাতার। আল্লাহ বলবে হে আব্দুর রহমান বের হয়ে যাও, জান্নাতের মাঝে বের হয়ে যাও। হে আব্দুর রহিম বের হয়ে যাও, হে আব্দুল্লাহ বের হয়ে যাও। আল্লাহ আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে পাবা, অবশ্যই পাবা, তবে আজ তোমরা জান্নাত পাবা বিনা হিসাবে জান্নাত। ও ভাই জোরে কোন সবাই সুবহানাল্লাহ। আমার এই মাহফিলে যারা আমরা আছি, মুরব্বী, যুবক, ছোট্ট, মা, বোন, সবাই আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। যুবক ভাইরা, আমি তো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যুবক ভাইরা, আমাদেরকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, হেঁটে যেতে বলবেন হেঁটেও চলবে, যা দিবেন তাই চলবে, কারণ আমরা বড়লোক ঘরের ব্রয়লার মুরগি নয়। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, খেটে খাওয়া পরিশ্রমী সন্তান আমরা। আল্লাহ বলবেন ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, ওই যে তোমার বাসায় অভাব ছিল, ওই যে চাল নাই, ডাল নাই, ভাত নাই, চাকরি নাই, ব্যবসা নাই, অভাব, মন্দা মন্দা মন্দা, ব্যবসায় লাভ নাই, ব্যবসায় লস, চাকরিতে লস, পড়াশোনায় উন্নয়ন নাই, কষ্ট কষ্ট, খালি ডাল আর ভাত খাই, গোস্তও কিনতে পারি না। এই যে তোমার কষ্ট ছিল, তুমি বলেছিলা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আরে ভাই আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আই এম পেশেন্ট, আমি ধৈর্যশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভ, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah, and remember one thing, innallaha ma'as-sabirin, indeed Allah is with the people those who are patient. হে ইমানদার, তোমরা রবের কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্য দিয়ে, এবং নিশ্চিত জেনে রেখো আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে সবসময় তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই যে ধৈর্যশীল ছিলা, আসো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, indeed those who observe patient they will be given their reward without measure. যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাদেরকে ধৈর্যের গুণের বিনিময়ে বিনা হিসেবে জান্নাত দিবেন। শেষ সুবহানাল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই শেষবারের মতো সুবহানাল্লাহ। আর একবার দিলে হাত রেখে সবাই পড়েন সুবহানাল্লাহ। এবার দোয়া করছি, একটা আমিন বলবেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি সেই দিন ধৈর্যশীলদের কাতারে শামিল করে নিও, পড়া আমিন। কবরের 4টা প্রশ্ন, পরকালের জীবনের মোট 3টা ধাপ। আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবে কে আছে? দাঁড়িয়ে যাও। পেছনে আপনারা ভলান্টিয়ার্স, আপনারা কমিটি, আপনাদের শ্রোতাদেরকে সুযোগ দেন। আপনারা এই যে তুমি সবার আগে লাভ দিয়েছিলে, আবারও লাভ দিয়েছো, আসো আসো ভাইয়েরা আমার, আপনারা সুযোগ পেতে পারেন। দেখা যাক কে পায়। যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনেক শুকরিয়া, যারা দাঁড়িয়ে আছেন অনেক শুকরিয়া। আপনারাই প্রমাণ করেছেন ভালোবাসা আল্লাহর প্রতি থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়েও শেষ রাত পর্যন্ত ওয়াজ শোনা যায়, ঠিক কিনা বলে? আল্লাহ এদের সবাইকে কবুল করুন, সকলেই দিল খুলে জবান খুলে পড়েন আমিন। আসো বাবু তুমি এদিকে আসো, ভাই আমার প্রিয় ভাই এদিকে আসুন আপনি। মাশাআল্লাহ ভাইয়েরা আমার, 2টা নিয়ম। এক, আমার ভাইকে আমি 3বার সুযোগ দিব, 3বারে পারলে মাশাআল্লাহ হি ডিজার্ভ দিস ক্যাপ। যদি 3বারেও সে না পারে তাহলে আমরা অন্য কাউকে সুযোগ দিব। 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে, যখনই আমার ভাই উত্তর দিয়ে দিবে আপনারা সকলেই জবান খুলে দিল খুলে বলবেন মারহাবা।
এটা মারহাবা বইল, সবাই বলেন মারহাবা। প্রিয় ভাই সবাইকে সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা হয় না, জোরে উত্তর দেন, আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আপনি বলেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা? চারটা। আরেকবার জোরসে বলো ইয়ার মারহাবা। কি কি বলেন সবাইকে? মার রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন। মান নাবিয়ুকা, তোমার নবী কে? মান দীনুকা, তোমার দিন কি? তিনটা প্রশ্ন হওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি কোথায় পেলে, তুমি কোথা থেকে জানলে, তোমার জ্ঞানের উৎস কি? তখন আমরা কি বলবো? আল কোরআন জ্ঞানের উৎস। ভেরি ইজি, মাশাআল্লাহ, সে পেরে গেছে। এবার বলো। ও দেখে বললো আপত্তি নাই, কারণ উদ্দেশ্য মুখস্থ করা নয়, উদ্দেশ্য হচ্ছে বোঝানো এবং আমল করা। প্রিয় ভাই আপনি বলেন পরকালের জীবন মোট কয়টা ভাগে বিভক্ত? মারহাবা বলবেন না? আরে ভাই সাউন্ড আছে আপনাদের, খুব মাশাআল্লাহ, বলেন সবাই আরেকবার মারহাবা। আচ্ছা আপনি বলেন পরকালে যদি কেউ বিশ্বাস করে প্রথম বিশ্বাস কিসে করবে? পুনরুত্থান, আবারও জীবিত হতে হবে। পেরে গেছে। 2 নাম্বার বিশ্বাস কিসে হবে? হিসাব দিবসের উপর বিশ্বাস। মাঝে আর মারহাবা কোনে, বলো সবাই মারহাবা। আচ্ছা এবার আপনি বলেন সবাইকে হিসাব দিবসে বান্দার আমলনামা কততে কত হলে বান্দা জান্নাতি পাবে? 151 হতে। আরে জোরে বলেন সবাই মারহাবা। এবার বলেন যে বান্দার যেই মেয়েরা থাকবে, মা থাকবে, সবাই যারা নারীরা আছে এদের মাঝে 2টা দলের নারী বেশি বেশি জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেছেন সেই 2 দল কারা এবং কেন? বলেন। যারা স্বামীর অকৃতজ্ঞ, স্বামী এত কিছু দেওয়ার পরে বলে যে দেয়নি। হ্যাঁ বেপর্দায়, যারা বেপর্দায় চলাফেরা করবে আর কি। না, পোশাকটা কেমন হবে বলো? পোশাকের অবস্থা এমন হবে যেন মনে হবে সে উলঙ্গ অবস্থায় আছে। আরে রাইট আনসার, বলো সবাই মারহাবা। আপনি ভাবছেন হুজুর আপনি তো সব বলেই দিয়েছেন তো পারবেই তো। আরে ভাই বলা এক কথা আর এখানে এসে বলা আর এক কথা ভাই। এখানে 30-40টা ক্যামেরা, স্যার এখানে এত মুরব্বীরা, এখানে সামনে এত লোক, আমি আসিফও বসে আছি, ও যা পারছে এটাই হচ্ছে নূরুন আলা নূর, ঠিক কিনা বলে ভাই? এবার আপনি শেষ পর্যায়ে চলে আসছেন। এবার বলেন তো 3 নম্বরে গিয়ে আমাদের মাঝে মোট কয়টা দল ভাগ হবে? 2টা দল। কি কি দল? ডানপন্থী আর বামপন্থী। জান্নাতি আর জাহান্নামী। মারহাবা বলেন। আচ্ছা আমি একটা ছোট্ট কথা মাঝে অ্যাড করেছিলাম, তুমি যেহেতু একটাও বাঁধো নাই তাই তোমাকে একটু বাঁধাবার ট্রাই করছি। হ্যাঁ তুমি জাস্ট বলো। আমি বলেছিলাম যে বামপন্থী দুনিয়াতে কারা কারা, কি করলে বামপন্থী হবে একটু বলো। যারা আল্লাহর কোরআনের কথা শুনবে না, কোরআনের বিপক্ষে চলবে, এটা তো বামপন্থী। ডানপন্থী কারা? ডানপন্থী যারা আল্লাহর দ্বীন কায়েম করবে। মারহাবা মারহাবা বলেন সবাই। ওটাও সে পেরে গেছে, কিন্তু আমি ওয়াজের মাঝে বলি নাই, শেষে গিয়ে বলেছিলাম। এবার তুমি বলো শেষ কথা ভাই। শেষ ভালো যার সব ভালো তার। ও এমনি পাস, 3টা বলে দিব উত্তর, একটাও বাধা নাই। এবার তুমি বলো ভাই, হিসাব দিবসের পরে জান্নাতে কিছু লোক বিনা হিসেবে যাবে। কি গুণ কি আমলে বিনা হিসেবে যাবে? ধৈর্য ধরার কারণে। মারহাবা। তোমার নাম কি ভাই? হাফেজ তানভীর। তানভীর ও হাফেজ, আল্লাহকে যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো, পড়াবে। আল্লাহকে দ্বীন ইসলামের বিশাল বড় বীর সৈনিক ওমরে ফারুকের মতো কবুল করো, সকলেই জবান খুলে পড়াবে। ভাই আপনি টুপি খুললে আমি টুপিটা পড়াতে পারবো। মাশাআল্লাহ, লজ্জায় লাল হয়ে গেছে গো। আসেন প্রিয় ভাই, আমার নাম যেন কি বল? আরে টুপি পারফেক্ট হয়ে গেছে, মারহাবা বলে। নামটা বলেন সবাইকে আবার। তানভীর। হাফেজ তানভীর হাসান। এখন পড়াশোনা করছেন কি? সামনে এসএসসি দিব। এসএসসি দিবে না? হাত পা কাঁপে কেন রে? সমস্যা নাই। আপনার বাসা কোথায়? আলিয়াটনগর, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলা। এখান থেকে কত মিনিট লাগবে যাইতে? 7 কিলো। 7 কিলো দূর থেকে আসছে। মারহাবা বলুন সবাই। আচ্ছা এই এলাকার থেকে না অন্য এলাকার থেকে আসছেন কে? একটু হাত তুলুন। অন্য এলাকার থেকে দেখেন, দেখেন সব বাহির থেকে আসছে। আরে সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি আসিফ আসলে যদি বাহির থেকে লোক আসে, আজহারি আসলে খুলনার থেকেও আসবে, যশোর থেকেও আসবে, ঝিনাইদহ থেকে আসবে, কুষ্টিয়ার থেকেও যুবকরা ছুটে আসবে, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন।